আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছি। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বট কিভাবে পরিষ্কার করা হয়। কার এলাকায় কি নাম বলে কমেন্ট করে জানিয়ে দেবেন। ঢাকা আসলাম, ঢাকা বলে বট, আমাদের বরিশালে বলে গরুর ভুঁড়ি। ইনশাআল্লাহ গরুর ভুঁড়ি বা বট যেটাই হোক না কেন কিভাবে ক্লিন করা হয় সেটা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। এই জিনিসগুলো কার কার খেতে ভালো লাগে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে, তাই বাজার থেকে ক্রয় করে নিয়েছি 1 কেজি 300 টাকা দিয়ে। বাজারে অনেক পাওয়া যায় পরিষ্কার করা, ওগুলো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে, তাই ওগুলো না খাওয়াই ভালো আমি সাজেস্ট করি। তাই একটু কষ্ট করে পরিষ্কার করলেও এইভাবে খাবার খেলে ভালো। যদিও পরিষ্কার করতে একটু কষ্ট হয়, কিন্তু আমি যে প্রসেসিংটা দেখাচ্ছি এই প্রসেসিংয়ে পরিষ্কার করলে বেশি একটা কষ্ট হয় না। আপনি আগে গরম পানিতে ভিজাবেন, গরম পানি ভিজানোর পর একটি চামচ নিয়ে বা হাত দিয়ে আপনি আলতোভাবে তুলে ফেলতে পারবেন। দেখেন আমি কাজটি করছি। ভিডিওটি যদিও আমার ছোট মেয়ে করছে, তাই ওকে বলেছিলাম ভার্টিক্যাল পজিশনে মোবাইল রাখতে, কিন্তু ও পারে নাই, দুঃখিত। তাই আপনাদের ভিডিওটি ভার্টিক্যাল পজিশনে রেখে দেখাতে পারলাম না। তাই আপনারা ভিডিওটি একটু কষ্ট করে এভাবে দেখবেন, সেজন্য আমি দুঃখিত। আলহামদুলিল্লাহ, এইভাবে বট পরিষ্কার করা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকে আমার বাসায় পাক হচ্ছে, তাই আপনাদের সবার দাওয়াত রইল, চলে আসবেন। কার এলাকায় কি নাম বলে এই জিনিসটিকে আপনারা কমেন্ট করে জানাবেন। বরিশালের ভাষায় বলে গরুর ভুঁড়ি, আর ঢাকা আসলাম পর শুনি বট। তাই একই জিনিস এক এক ডিস্ট্রিক্টে এক এক নাম, এক এক রকমের, সেটাই স্বাভাবিক। এই যে এখন আমি আবার গরম পানিতে একটু রিপ্লাই করে দিচ্ছি, যাতে আবার একটু হিট পায়। হিট পেলে ওই এক্সট্রা যে জিনিসটি আছে ওটা আবার উঠে যাবে। এভাবে আপনারা ক্লিন করে এগুলো খাওয়ার উপযোগী করে তুলতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে গঠনমূলক কমেন্ট করবেন। সম্পূর্ণ না দেখে কেউ কমেন্ট করবেন না। সম্পূর্ণ না দেখে কমেন্ট করলে সেটাকে বলে ক্লিক বাইট। তাতে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। এবং